এখন আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো, ত্রিভুজ মানেই হচ্ছে তিনটা শীর্ষবিন্দু থাকবেই, এটা তো বললামই তাই না? তিনটা শীর্ষবিন্দু থাকবে, সেই শীর্ষবিন্দুগুলো দেয়া আছে, একটা দেয়া আছে এক্স ওয়াই, আর একটা দেয়া আছে বি ইকুয়াল টু 1 টু বি 1 টু সি টু 1, এই তিনটা বিন্দু, ঠিক আছে? তার ক্ষেত্রফল এবং তার ক্ষেত্রফল 6 বর্গ একক হয়, তবে দেখাও যে তোমার x প্লাস ওয়াই ইকুয়াল টু 15 এবং x প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 0। মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা কারিগরি বোর্ডের জন্য খুবই কমন একটা অঙ্ক, ঠিক আছে? একদম ক্রিম অঙ্ক বলে এটাকে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো একটু বেসিক ক্লিয়ার থাকতে হবে। তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু দিয়েই কিন্তু একটা ত্রিভুজ হবে। বারবার একটা বলতেছি যে এই যদি একটা বিন্দু হয়, এইটা যদি একটা বিন্দু হয়, এটা একটা বিন্দু হয়, তো এটা দিয়ে কিন্তু তিনটা বিন্দু দিয়ে আমরা ইজিলি ত্রিভুজ গঠন করতে পারি। এখন যদি তিনটা বিন্দু এক একটা এই জায়গায়, আরেকটা এই জায়গায়, আরেকটা এই জায়গায় হয়, তাও কিন্তু আমরা এখানে একটা ত্রিভুজ গঠন করতে পারি। এখন পয়েন্টের কি কি মান ওটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে বিন্দু তিনটা, একটার তো পয়েন্ট দেওয়াই নেই, সেটা হয়তো বের করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের সবসময় ফোকাস রাখতে হবে এই যে এই জিনিসটার দিকে, যে আমরা যাই করি আমাদের কিন্তু আলটিমেটলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 অথবা এক্স প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 0 এটা আসতে হবে ফাইনাল ক্যালকুলেশনে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক করার সময় তুমি আগে আমরা ধরে নিলাম যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এখন কি হবে মনে আছে? কি x 1 2 x 1 2 y 2 1 y 2 1 আর তিনটা কি 1। তাহলে কি হলো, আগে হাফ দিলাম, এটা করলাম, মানে হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। এটা ক্যালকুলেশন করে আমরা একটা মান পাবো, এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি। তাহলে এইটুকু বুঝো নাই কে বলো তো, যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে ফরমেশন করতে হয় বিন্দু থেকে, এইটাকে তোমাকে তো বুঝতে হবে। তুমি কি করবা, এই যে এক্স এর প্রথমটার মান, এখানে দেখো প্রথমে একটা পার্ট সবটাই কমা আছে, প্রথম একটা পার্ট দ্বিতীয় একটা পার্ট, কমা প্রথম একটা পার্ট দ্বিতীয় একটা পার্ট, তাই না? তাহলে প্রথম পার্টটা সবসময় এক্স এর পার্ট, দ্বিতীয় ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে শুধুমাত্র এক্স নিয়ে আমরা গঠিত করলাম এই কলামটা, তাহলে ওইখানে হলো এক্স 1 2 এক্স 1 2, ঠিক আছে? এইটা করলাম আমরা ওয়াই নিয়ে, এটা হচ্ছে ওয়াই 2 1 ওয়াই 2 1, তারপরে করলাম থার্ড কলামটা আমরা সবগুলোই 1 লিখব, এইটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করলাম, এভাবে আমরা হচ্ছে তোমার তিনটা বিন্দু দ্বারা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখন ক্ষেত্রফল বের করার পরে আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, এটার একটা হিসাব করতে হবে। ওই কিছুক্ষণ আগে আমরা যে হিসাবটা করলাম সেই হিসাব আবার আমি রিপিট করতেছি যাতে করে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দেখো এইখানে কি, এখানে হাফ হাফ লিখলাম, আমরা যখন এক্স নিব তখন কি করতে হবে, এই এক্স এই পুরা সারি কলাম বাদ দিতে হবে। তো এক্স নিলাম, এক্স নেওয়ার পরে এই পুরো সারি কলাম বাদ দিলাম, এইদিকে কোনাকুনি গুণ 2 গুণ 1, আবার এইদিকে কোনাকুনি গুণ 1 গুণ 1, মাঝখানে সূত্রের মাইনাস। তারপরে আবার আমরা কি নিলাম, আবার আমরা নিলাম হচ্ছে ওয়াই, যখন ওয়াই নিলাম তখন আমাদের কিন্তু ওয়াই এর সারি কলাম বাদ দিলাম, ওয়াই এর সারি কলাম বাদ দিয়ে আমরা এই দিক থেকে চিন্তা করলাম যে 2 গুণ 1 2 গুণ 1 যখন ওয়াই নিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে 1 গুণ 1, এটা হচ্ছে 1 গুণ 1, মাঝখানে সূত্রের মাইনাস। এরপরে আবার আমরা কি করলাম, 1 নিলাম, 1 নেওয়ার সময় তখন আমাদের কি হলো, এই কলাম এবং এই সারি বাদ গেল, আমাদের আবার 1 গুণ 1 1 গুণ 1 2 গুণ 2 2 গুণ 2, সূত্রের মাইনাস। বুঝতে পারছো? কিছুক্ষণ আগে কিন্তু এই অঙ্কটা করলাম, তাই না? বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা এটার আবার ক্যালকুলেশন করব। এটার ক্যালকুলেশন করার সময় দেখো আমরা একটু এই ক্যালকুলেশনটা তোমরা সাইড নোটে নিয়ে রাখো, এটা টুকটাক ক্যালকুলেশন থেকে আমি শর্ট করে দিতে পারি। হাফ, তাহলে এইখানে কি হবে, এক্স 2 অক্ষে 2 1 অক্ষে 1 প্লাস ওয়াই 2 অক্ষে 2 মাইনাস 1 অক্ষে 1 1,
এই 1 দা গুণ করলে যা তাই থাকে, তাই না? আর 1 লেখার প্রয়োজনই পড়ে না আসলে। এক অক্ষে 1, 2 দুগুণে 4। এই তো, তোমরা এই লাইনটা লিখে রাখো, পরে আবার বললো না স্যার ওটা আবার করেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে এই x এখানে 2 থেকে 1 গেলে কত থাকে? 1 যোগ y 2 থেকে 1 গেলে কত থাকে? 1, ঠিক আছে, প্লাস 1 এই 1 থেকে 4 গেলে কত থাকে? -3, ঠিক আছে? তারপরে দেখো এখানে হচ্ছে x প্লাস y, এই x অক্ষে x, y অক্ষে y, প্লাস মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3। তারপরে ফাইনাল আউটপুট কি আসতেছে? হাফ ইন্টু x প্লাস y মাইনাস 3, এটা আসতেছে, তাই না? এ ঠিক আছে, মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে একই ক্যালকুলেশন আমরা এখানে করলাম। দেখো ওই যে আগের মতোই এই বিষয়টা একটু আমরা খেয়াল করি যে এক্স ওয়াই বিলংস টু আর, মানে হচ্ছে এখানে যে এক্স ওয়াই মানগুলো আছে, যে এক্স এবং ওয়াই এগুলো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা সদস্য, এই জন্য এক্স ওয়াই বিলংস টু আর লিখলাম। এর জন্য এই মানটা সবসময় ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, যে কোনো মানই হতে পারে। আসলে এক্স এর মান তো আমরা জানি না কত, জানলে তো না বলতে পারতাম যে এটা প্লাস আসবে কি মাইনাস আসবে। যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না, বিদায় হচ্ছে সেই মানটাকে আমরা পজিটিভ করে দেওয়ার জন্যই মডুলাস ব্যবহার করে থাকি, ঠিক আছে? এইটা এই যে মডুলাস ব্যবহার করলাম, জাস্ট এটার এই দুই পাশে দুইটা মডুলাস সাইন দিয়ে আমরা মডুলাস ব্যবহার করলাম। ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি, ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এই এ বিন্দু যদি এখানে হয় এ, এখানে হয় বি, এখানে হয় সি, তাহলে এটা একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, তাহলে কি ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এটা বের করলাম, তাই না? এখন ক্ষেত্রফল বের করছি, নেক্সট আমাদের কি করতে হবে যে ক্ষেত্রফলের মান কত, তার ক্ষেত্রফলের মান দেওয়া আছে 6 বর্গ একক। ক্ষেত্রফল কত বর্গ একক? 6 বর্গ একক। এখন এই 6 বর্গ একক ক্ষেত্রফলের তোমার বসাবো আমরা, এত সমান 6। আগেরটার তো 0 ছিল কারণ সমরেখ হয়েছিল এর জন্য, আর এটা তো সমরেখ না, এটার একটা ক্ষেত্রফল আছে, এই জন্য এত ইকুয়াল টু 6। এখন আমরা কি করলাম? ক্যালকুলেশন করব, ছোটখাটো ক্যালকুলেশন, এটা খুব একটা কঠিন ক্যালকুলেশন না, এটা তোমরা সবাই জানো যে 2 এদিকে নিয়ে 6 দুগুণে 12। এখন আমরা মডুলাস যখন সাইন তুলে দিব তখন কিন্তু প্লাস মাইনাস চিহ্ন আসবে। মডুলাস সাইন তুলে দিলে কত হয়? প্লাস মাইনাস সাইন, কারণ আমরা জানি এক্স এর ভ্যালু একবার ঋণাত্মক হতে পারে, একবার 0 হতে পারে, অথবা শূন্যের চেয়ে বড় হলে পজিটিভ, শূন্যের চেয়ে ছোট হলে নেগেটিভ হতে পারে, এর জন্যই প্লাস মাইনাস দিতে হবে মডুলাস তুলে দিলে। ক্লিয়ার? এখন আমরা এত সমান +12 নিয়ে একটা ক্যালকুলেশন করব, আবার এত সমান -12 নিয়ে একটা ক্যালকুলেশন করব। দুইটা দেখবো যে আমরা একবার 15 আসবে, একবার 9 আসবে। দেখো এই যে ধনাত্মক চিহ্ন নিয়ে আমরা পাই, তাহলে x + y - 3 = +12 নিলাম, ঠিক আছে? এখানে তো দুইটা মান, একটা -12 আর একটা +12, একবার +12 নিলাম। +12 নিয়ে আমরা 3 ওদিকে দিয়ে দিলাম, তাহলে 12, এখানে -3 ছিল, ওখানে গেলে প্লাস, তাহলে হয়ে গেল x + y = 15। তোমার দেখো তো x + y = 15 একটা হয়ে গেছে। আর এরপরে আবার আমরা ঋণাত্মক চিহ্ন নিয়ে কাজ করব। তো যখন আমরা ঋণাত্মক চিহ্ন নিয়ে কাজ করব তখন কি হবে দেখো তো, -12 নিলাম, হ্যাঁ? -12 নিলে ওই পাশে যদি আমরা ঋণাত্মক চিহ্ন নিয়ে -12 নিলে ওই পাশে যদি আমরা -3টাকে কি করি, দিয়ে দেই, তাহলে হবে +3, অথবা এই 12 এই বাম পাশে নিয়ে আসলেও +12 হয়। +12 থেকে যদি -3 যায় +9 থাকে, ঠিক আছে? তাহলে x + y = 9। এই যে এইটা, হ্যাঁ, আমাদের মিলে গেছে দুইটাই, তাহলে অঙ্কটা আমাদের দেখানো শেষ হয়ে গেছে। এই দুইটাই মূলত আমরা বের করতে চাইছিলাম, হ্যাঁ? এই দুইটা আমাদের প্রমাণ করতে বলছে না, দেখাইতে বলছে। তাহলে আশা করি বুঝতে পারছো, তাই না? এই দুইটাই হচ্ছে শর্ট।